তো হাই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি ইনশাল্লাহ ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সেকেন্ড ব্লগ। তো আজকে আমরা যাব হচ্ছে আমাদের বাসার পাশেই একটা জমিদার বাড়ির কাছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে একটু ঢং টং করে চলে যাচ্ছি সোজা জমিদার বাড়ির সামনে। তো চলো এখন দেখা যাক জমিদার বাড়িটা। তো জমিদার বাড়ির ফার্স্টে আমরা দেখতে পেলাম একটা দরজা। তো দরজাটা তালা মারা ছিল, তাই ভিতরে যেতে পারলাম। 1000 years later. তো প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকছি। দেখো গেটটা অনেকটা ভাঙাচোরা। তো প্রথমেই দেখতে পেলাম একটি মন্দিরের মতো কি যেন একটা। তো চলো দেখা যাক মন্দিরের নাকি। তো ভিতরে উঠে দেখলাম আসলে একটা মন্দির, তবে এটা কি মন্দির জানি না। তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে এটা কি মন্দির হতে পারে। তো দেখো মন্দিরের চারপাশে কি সুন্দর কার্যকলাপ, কি সুন্দর কারুকলা। যারা এটা দেখতে চাও এবং এখানে ঘুরতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো তারপর চলে গেলাম এই সাইড দিয়ে একটা মন্দির। এই মন্দিরে হয়তো এদিকের কয়েকজন মানুষ পুজো করে। তো কয়েকদিন পর হয়তো দুর্গাপুজো, তো সেটা জানি না, হয়তো বা এখানেও পুজো হবে। তো তারপর আমরা সোজা চলে যাচ্ছি জমিদার বাড়ির পিছন সাইড দিয়ে। তো সাথে আমার ফ্রেন্ড ছিল, তোমরা হয়তো দেখতেই। তো এদিক দিয়ে আমরা একটা উঠান দেখতে পেলাম। উঠানে দেখা যায় একটা ইঁদুর গর্ত করে। সামনে একটা ঘর দেখতে পেলাম। তো ঘরের ভিতরে ঢুকে দেখলাম এদিক দিয়ে কয়েকটা জ্বালানা, আর পাশে একটা বক্সের মতো কি যেন একটা, হয়তো বা এখানে তারা কোনো গুপ্তধন বা কিছু একটা লুকিয়ে রাখতো। তারপর এখান থেকে বের হয়ে সোজা আমরা চলে এলাম সামনের আরেকটা ঘরে। তো সামনের আরেকটা ঘর দেখতে বুঝতে পারলাম এটা হয়তো তাদের খাবারের ঘর। তো এখান দিয়ে দেখতে পেলাম আরেকটা বাক্সর মতো কি যেন একটা। তো এই বাক্সটার মধ্যে কি সুন্দর একটা কারুকার্য, তো এটা দেখে নাও, অনেক সুন্দর একটা কারুকার্য। তারপর এখান থেকে সোজা আমরা সাইড দিয়ে একটা বেলকনির মতো কি যেন একটা ছিল। তো এখান দিয়ে ঢুকে দেখলাম সব কিছুই ভাঙাচোরা। তো এই সাইডে আরেকটা ঘর ছিল, তো এটা ভিতরে দেখানো যাচ্ছে না। তো সামনেটা পুরোটা দেখিয়ে নিলাম। ওখান থেকে বের হয়ে দেখতে পেলাম একটা তুলসী গাছ লাগানোর কি যেন একটা ছিল। তো সাইড দিয়ে একটা প্রদীপ রাখার জন্য কি একটা। তো উপর দিয়ে একটা বট গাছ দেখতে পেলাম। তো বট গাছের ভিতরে দেখলাম কিছুই ছিল না। তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে এলাম। তো এখান থেকে বেরিয়ে এসে সামনেরটুকু আবার দেখাতে শুরু করলাম। তো দেখানোর খুব শেষে আবার ওই জানলাটার কাছে এখানে নাকি ভূত থাকে, এলাকার মানুষ বলল। তো আমি কোনো ভূত দেখতে পেলাম না, তবে আমার একটা দেখছিল। তো ওখানে ওকে রেখে আমরা চলে এলাম আবার অন্য সাইড দিয়ে যেখান দিয়ে মন্দির ছিল। তো তারপর এদিক দিয়ে আবার পুকুর দেখাতে আসলাম। তো দেখো পুকুরটা কত বড়, এখান দিয়ে তারা গোসল করতো। তো উপরে কয়েকটা আম গাছ। তো যাওয়ার সময় একটু ঢং টং করে নিলাম, ঢং টং করে দেখালাম, যে তোমরা হয়তো যদি বিশ্বাস না করো তাই দেখালাম। ওই দিক দিয়ে আবার ছাদে উঠেছিলাম, তো ওটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ছাদে ওঠা শেষ হয়ে গেছে, কয়েকটা সিন দেখালাম তোমাদেরকে। তারপর এই পর্যন্তই আজকের মতো ব্লগ। তো এখানে আবার একটা রুম ছিল, ওই রুমটা দেখিয়ে নিলাম। তো এই পর্যন্তই ছিল। ছাদ থেকে নেমে আমি সোজা সাইকেল নিয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে যাচ্ছি বাসার দিকে। তো এরকম আরো মজার মজার ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আবার পেতে পারেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।